আল্লাহ রাসূল আমার প্রতি এত নারাজ আল্লাহ জানি আমার প্রতি কত নারাজ। আল্লাহ না করো খোদা না অবস্থায়, এই অবস্থায় আমি যদি মরিয়া যাই আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। হযরত কাব বিন মালিক আরো চিন্তা করলেন, যদি আল্লাহ না করো আমার আগে যদি নবী মারা যায়, হায় হায় আল্লাহ রাসূল আমার প্রতি অসন্তুষ্ট, এই অবস্থায় যদি পয়গম্বর মারা যায় জীবনে কোনোদিন আমার ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ নাই। ঘরের মধ্যে আসিয়া বাড়ির মধ্যে দৌড়াইয়া চলে আসে, দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করিয়া কান্না করতেছে, দয়ার মালিক আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আপনার হাবিব আমার প্রতি অসন্তুষ্ট, আপনি আমাকে মাফ করিয়া দেন। ও দয়ার মালিক আপনি যদি মাফ না করেন আর কেউ মাফ করতে পারবে না, আপনি আমাকে মাফ করিয়া দেন। গুনাহ নিয়ে যদি কবরে যাই কবরটা হবে সব বিচ্ছুর ঘর, অন্ধকার কবর। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি এখন মারা যাই আমার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, মরতে তো হবেই। আল্লাহ তাআলা যদি আমাকে এখন মৃত্যু দিয়ে দেয় আমার প্রতি আল্লাহ রাসূল অসন্তুষ্ট, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি কখন মারা যায় জানা নাই, মৃত্যু কখন চলে আসবে জানা নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আমার প্রতি অসন্তুষ্ট, অর্থাৎ আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মরা লাগবে কি লাগবে না? মরতে তো হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, থাকার জন্য আসে নাই। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, থাকার জন্য দুনিয়াতে আসে নাই। যেহেতু জন্মগ্রহণ করেছি অবশ্যই অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এরে বান্দা, এরে উম্মত, তুমি মরার আগে, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করো দুনিয়ার মধ্যে থাইকা। তুমি হলো বুদ্ধিমান ব্যক্তি। দুনিয়ার মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে থাইকা কবরের সামানা দুনিয়ার মধ্যে তৈরি করে, কবরের সামানা দুনিয়াতে সে জোগাড় করে। তার মতো বুদ্ধিমান আর কেউ নাই। কারণ আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি জামানায় একজন মাজনুন ছিলেন, পাগল ছিলেন, পাগল, যার নাম ছিল বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা ঘর বাড়ি ছেড়ে দিয়ে কবরের মধ্যে, কবরস্থানের মধ্যে মাটির ঘর বানায় থাকতো। একদিন বাদশাহ হারুন রশিদ ওই কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, তাকায় দেখে এই বাহলুল মাজনুন ওইখানে বসা। বাদশাহ হারুন রশিদ ওই বাহলুলকে ডাক দিয়ে কয়, এ বাহলুল, তুই কি আর জীবনে ভালো হবি না? তোর কি আর হুঁশ ফিরে আসবে না? পাগলই থাকবি? এই কথা বলার পর বাহলুল পাগলা তাকে পাল্টা বাদশাহকে জবাব দেয়, হারুন রশিদ, তোর কি জীবনে কোনোদিন হুঁশ আসবে না? তুই কি ভালো হবি না? এই কথা বলার পর একজন বাদশাহ হইয়া বাদশাহকে যদি একটা পাগল এরকম কথা বলে, বাদশাহ তো থমকে দাঁড়ায় গেছে, বাদশাহ তো রাগ হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তার পাশে দাঁড়াইছে, বলে, আমি পাগল না তুমি পাগল? তুমি দেখো আমি রাজপ্রাসাদে থাকি, আমি রাজপ্রাসাদে থাকি, আর তুমি কাঁচা মাটির ঘরে থাকো। তুমি পাগল, আমি তো পাগল না। এই কথা বলার পর বাহলুল পাগলা বলে, বাদশাহ হারুন রশিদ, তোমার রাজপ্রাসাদ তো তুমি বানাইছো? বলে যে না, আমি বানাইনি। তাহলে কে বানাইছে? বলে, কে? আমার দাদা বানাইছে। তোমার দাদা বানাইছে? তোমার দাদা কোথায়? তো জমিন থেকে চির বিদায় হয়ে গেছে। তারপর কে ছিল? বলে, আমার বাবা ছিল।
তোমার বাবা কোথায়? বলে জমিন থেকে সে তো বিদায় নিয়ে চলে গেছে, এখন তো তুমি আছো, তুমি কি সারা জীবন বেঁচে থাকবা? বলে না, আমিও তো জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। তারপরে বলে তোমার পরে কে থাকবে? বলে আমার সন্তান থাকবে, রাজপ্রাসাদে আমার সন্তান থাকবে, সন্তান রাজত্ব করবে। বলে তাহলে তোমার সন্তান কি চিরজীবন বেঁচে থাকবে? বলে যে না, সন্তানও তো চিরবিদায়। তারপর কে থাকবে? বলে আমার নাতি থাকবে। বলে নাতি কি তোমার চিরজীবন থাকবে নাকি দুনিয়াতে? বলে না, আমার নাতিও তো দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পর বাহলুল এই কথা যখন বলছে, তখন বলতেছে দুনিয়াটা থাকার জায়গা না। কি ভাই, দুনিয়া থাকার জায়গা? দুনিয়াটা মুসাফির খানা। এহি হাম সব মুসাফির হায়, এহি হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাহলুল বলে, বাদশা হারুন রশিদ, তোমার দাদা ছিল কোথায় চলে গেল? বলে কবরে চলে গেছে। তোমার বাবা ছিল কোথায় গেছে? বলে কবরে চলে গেছে। তুমি আসো, তুমি গেলে কোথায় যাইবে? বলে কবরে চলে যাব। তোমার ছেলে কে থাকবে? তোমার ছেলে কোথায় যাবে? বলে কবরে চলে যাবে। তারপর তোমার নাতি কি চিরজীবন থাকবে? বলে না, আমার নাতিও কবরে চলে যাবে। বলে মরার পরে কবরে আসতে হয়। ও বাদশা, আমিও যদি মারা যাই, আমিও তো কবরে চলে আসবো, আমাকে তো কবরে আনা হবে। বলে হ্যাঁ, তোমাকে কবরে আনা হবে। আরে বাদশা, একটু আপনি চিন্তা করিয়া বলে, আমি যেই মরার পরে কবরে আসবো, আমি তো এখন থেকে কবরে হাজির। আর আপনি এখন রাজপ্রাসাদে বসে বসে রঙিন রঙিন স্বপ্ন দেখেন। এবার আপনি বলেন, আমি পাগল নাকি আপনি পাগল? বাদশা হারুন রশিদের চোখ খুলে গেছে। বাহলুল পাগল জানাই দিছে যে তো আমি পাগল না, তুমি পাগল। কারণ দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকতে আসে না। দুনিয়াতে সব রেখে চলে যেতে হবে, সব ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়াতে কেউ থাকতে আসে না। এই দুনিয়া যতই বাড়ি গাড়ি করো, অট্টালিকা করো, এটা তোমার না, তুমি থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ঠিক না বেঠি? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। অত এই দুনিয়ার মায়াই করে, অত এই দুনিয়ার মায়াই করে, করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলে এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তার হইবে না হুঁশ? তবু কি তার হইবে না হুঁশ? শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল
হযরত কাব বিন মালিক চিন্তা করলো এই অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট, মায়ার নবী আমার প্রতি অসন্তুষ্ট। এরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন চলে গেল। শুধু তাই না, 50 দিন পর্যন্ত চলে গেছে। 50 দিন যাওয়ার পর আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, ও দুনিয়ার পয়গম্বর, আপনার সাহাবী কাব বিন মালিকের প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হইয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন, এই সাহাবী যাও কাব বিন মালিকের দরবারে যাও, কাব বিন মালিককে সুসংবাদ দিয়ে আসো, কাব বিন মালিককে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি পয়গম্বর তার প্রতি রাজি এবং খুশি হইয়া গেলাম। এক সাহাবী দৌড়ে যায় কাব বিন মালিক করে আসুনি, ও কাব বিন মালিক দরজা খোলো, তুমি করে আসুনি। কাব বিন মালিক দরজা খুলে বলে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেন আসলা? সাহাবী কয়, তোমার জন্য সুসংবাদ আছে, খুশির খবর আছে। বলে, কে খুশির খবর? বলে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া তোমাকে মাফ করে দিয়েছে। পয়গম্বর তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া আমাকে তোমার কাছে খবর পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাব বিন মালিক চিন্তা করলেন, কাব বিন মালিক বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে এত সুন্দর সুসংবাদ নিয়ে আসলা, আমি তোমাকে কি দিব? আমি তোমাকে কি উপহার দিব? আমার কাছে কিচ্ছু নাই। নাও নাও, আমার শরীর থেকে একটা জামা আছে, আমার শরীর থেকে জামাটা কইলে তোমাকে পরাইয়া দিলাম। তুমি আমার জন্য এত খুশির সংবাদ নিয়ে আসলা, আমার জন্য তুমি খুশির সংবাদ নিয়ে আসলা, খুশির খবর নিয়ে আসলা, আমি তোমাকে একটা জামা পরাই দিলাম। এছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই, আমি তোমাকে জামা পরাই দিলাম, এটা হাদিয়া দিলাম। পয়গম্বর কাব বিন মালিককে বলল, কাব রে, আয় আয় আয়, আমার বুকে আয়। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেছে, আমি নবী তোমার প্রতি রাজি এবং খুশি। আশা করি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো চিন্তা করেন সাহাবায়ে কেরামরা কেমন ছিল। সাহাবায়ে কেরাম, রাসূল রাগ হয়ে গেছে, এই জন্য সাহাবায়ে কেরাম সাহাবী, তিনি খাওয়া নাই, সব বন্ধ, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তার নবীকে পাওয়ার জন্য এই কষ্ট, এই মোজাহারা করছে। আমরা তার 10 ভাগে 1 ভাগে করতে পারি না। আল্লাহ তাআলা তো বলছেন যে বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চাও, দুনিয়া তোমার থেকে বিমুখ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এবং শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।